আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং এর জানা অজানার সপ্তম পর্বে। আজকে যারা ভিডিওটি আগেরগুলো দেখতে পারেন, আগের ভিডিওগুলো দেখতে পারেননি, আগের জানা অজানা পর্বের যে 6টা পর্ব দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আর যারা এই ভিডিওটাকে কন্টিনিউ করছেন, যদি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং দেখে উপকৃত হতে পারেন। সপ্তম পর্বের আজকের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে সব জায়গায় ব্যর্থ হয়ে ফ্রিল্যান্সিং এ কেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি এক কথায় উত্তর দিতে চাই, সেটি হচ্ছে যে সব জায়গায় ব্যর্থ হয়ে আপনি ফ্রিল্যান্সিং এ কোনোদিন আসবেন না, কারণ আপনি অলরেডি আপনাদের ওই জায়গাগুলোতে ব্যর্থ। সে জায়গায় ফ্রিল্যান্সিং এসে যে খুব ভালো কিছু করতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনি অন্য জায়গায় যে জায়গায় ব্যর্থ হচ্ছেন, অথবা ব্যবসা অথবা চাকরিতে কিংবা অন্য কোনো কিছুতে যে আপনি ব্যর্থ হচ্ছেন, সেই জায়গা থেকে মনে রাখবেন মিনিমাম 10 গুণ বেশি এফোর্ট দিতে হবে আপনার ফ্রিল্যান্সিং এ। আপনি ওই জায়গাতেই যদি ব্যর্থ হয়ে যান তাহলে ফ্রিল্যান্সিং এ এসে ব্যর্থতাটা আপনাকে আরো বেশি জড়ায় ধরবে। আমার কাছে মনে হয় যারা খুব সিরিয়াস আছেন যে আমাকে দিয়ে কিছু করতে হবে, আমার দ্বারা ফ্রিল্যান্সিং করা পসিবল, আমি এই কাজটুকু শিখেছি, এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড আমার এটাকে আরো প্রসারতা নিয়ে আসতে চাই, এটার মাধ্যমে আমি যেটা ইনকাম করতে চাই, ওই ব্যক্তিগুলো শুধুমাত্র ফ্রিল্যান্সিং এ আসবেন। এটি আমার জায়গা থেকে একটি পরামর্শ আপনাদের প্রতি। দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন সেটা হচ্ছে যে শুনেছি ফ্রিল্যান্সিং করতে হলে রাত্রি জাগতে হয়, সেক্ষেত্রে বয়স্কদের জন্য ফ্রিল্যান্সিং করা কতটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে যে রাত্রি জাগাটা এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বলি, সেটা হচ্ছে যে একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে এখন, যে রাত্রি জেগে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, এটা একটা ফ্যাশন। ঠিক আছে, দিনের বেলা সারা রাত কাজ করে দিনের বেলা একটা ঘুম দিবে, কেউ ডিস্টার্ব করবে না, কেউ ফোন দিল এই আমি সারা রাত কাজ করছি এখন ঘুমাচ্ছি, এটা একটা ফ্যাশনে রূপান্তরিত হয়েছে। শুধুমাত্র রাতে জেগেই যে আপনাকে কাজ করতে হবে বিষয়টা এমনটি নয়। আপনি রাত 12টার দিকে যদি ঘুমান, আপনি ভোর টাইমে কিন্তু উঠতে পারেন, কোনো সমস্যা নেই। ওই সময়টাতে আপনার যে ক্লায়েন্ট খুব বেশি আসবে বিষয়টা এমনটিও নয়। কিছু কিছু দেশ আছে যেটা আমাদের সাথে পুরোপুরি হাতের এপিটোপিট টাইম ম্যানেজ করে, তো সেই জায়গাগুলোতে আপনি এরকম আছে দিনের বেলাও আপনি কাজ করতে পারেন। আপনি যেরকম রাত জেগে জেগে কাজ করতেছেন গুরুত্ব দিয়ে, এরকমও কিছু ক্লায়েন্ট আছে, কিছু না অনেক ক্লায়েন্ট আছে যারা রাতে গুরুত্ব দিয়ে কাজগুলো দিয়ে থাকে আমাদের টাইমটাকে ম্যানেজ করার জন্য। সো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর বয়স্কদের জন্য আসলে স্বাস্থ্য ঝুঁকি যে বিষয়টা সেটা শুধুমাত্র বয়স্কদের জন্য না, এটা ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য এবং বয়স্কদের সবার জন্য একই জিনিস। বাট এটা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনাকে এটাকে সবকিছু যে বিষয়গুলো আমাদের জন্য শরীরের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর, বডির জন্য যেটা ক্ষতিকর আর কি, সেটাকে অ্যাভয়েড করে নিয়ে আপনাকে সবকিছু ম্যানেজ করে আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিং এ আসা উচিত এবং ফ্রিল্যান্সিংটা করা উচিত। তাহলে স্বাস্থ্যের যে একটা ব্যাপারটা আছে সেটা খুব সহজে ম্যানেজ করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। 3 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কিভাবে শুধু একটি ছোট কাজ শিখে দক্ষ হয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবো কিংবা পারবো, এরকম একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, নিঃসন্দেহে পারবেন, তবে যে কাজটি আপনি শিখছেন, যে ছোট কাজটি আপনি শিখে কাজ করতে চাচ্ছেন সেটার উপর যেন আপনি বস হয়ে যান। বস হয়ে গেলে পরবর্তীতে আস্তে আস্তে নিজেকে আবার আপডেট রাখতে হবে। ওই জিনিসটারে কিন্তু অসংখ্য আপডেট আসবে। আপনি যদি হতে পারে সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কাজ করছেন, বাট বিজনেস কার্ড ডিজাইন কাজ করতে 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 দেখবেন যে আপনাকে লোগো ডিজাইনের কিছু কাজ করতে হচ্ছে, আপনার ব্রোশিয়ার ডিজাইনের কিছু কাজ করতে হচ্ছে, দেখবেন যে কোনো একটি ক্লায়েন্টের টি শার্ট ডিজাইনের কাজ করতে হচ্ছে। আস্তে আস্তে নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপর একটু বড় জায়গায় চলে যাবেন, দেখবেন যে হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। ছোট্ট একটি জিনিস নিয়ে আপনি বসে থাকলে হবে না। কোর মধ্যে পড়ে থাকলে কোটাই পৃথিবী মনে হবে, কো থেকে বের হলে পৃথিবীটা কত বড় সেটা বুঝতে পারবেন, সেটা জানতে পারবেন। আপনি একটি সিম্পল কাজ শিখে যদি মাসে $100 ইনকাম করেন, তাহলে আরো 10টি কাজ শিখে আপনি আরো 100 করে আরো $1000 ইনকাম করতে পারবেন। সো আপনি তো ইনকাম করার জন্য তো ফ্রিল্যান্সিং শিখছেন কিংবা ফ্রিল্যান্সিং করছেন, একটি কাজ শিখছেন। সো আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন ভালো কিছু শেখার জন্য, করার জন্য। তখন আমার কাছে মনে হয় এটা অনেক অনেক ভালো কিছু করার জন্য এটা একটা ভালো জিনিস হতে পারে, যে ভালো কিছু শেখা, অনেকগুলো কিছু শেখা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, 4 নম্বর সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ না নিয়ে কি দক্ষ ফ্রিল্যান্সার হওয়া যায়? আমি বলবো যে যায়, নিঃসন্দেহে যায়, কোনো সমস্যা না। আপনার কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে না, আপনি নিঃসন্দেহে পারবেন। ইউটিউবে আপনি লাখো ভিডিও পাবেন যেগুলো দেখে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। আচ্ছা, দক্ষ ফ্রিল্যান্সার হওয়ার জন্য সর্বোচ্চ কতদিনের ট্রেনিং প্রাপ্ত হওয়ার প্রয়োজন? ট্রেনিং প্রাপ্ত হওয়াটা বড় কথা না, সঠিক একটা গাইডলাইন পাইলেই আপনি ভালো কিছু করতে পারবেন। হয়তো বা কারো কাছে গিয়েছেন, কোনো একজন ভালো মেন্টরের কাছে গিয়েছেন, সেই মেন্টর হয়তো আপনাকে একদিন 1 ঘন্টা সময় দিল, 7 দিন পরে আবার আপনাকে 1 ঘন্টা সময় দিল। এই যে 7 দিনের যে গ্যাপটা, এটা যদি আপনাকে কাছাকাছি সময় নিয়ে এসে দেওয়া হয়, দেখবেন যে 6 মাসের সময়টুকু যদি আপনাকে 10 দিনে দেওয়া হয়, তখন আপনি এই গাইডলাইনটা নিয়ে কিন্তু ভালো কিছু করতে পারবেন। এটা ট্রেনিং সেন্টারের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনার উপর। আপনি বিষয়টাকে কিভাবে নিচ্ছেন, আপনি বিষয়টাকে কিভাবে একসেপ্ট করতেছেন, এটার উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা দ্রুত এটাকে ক্যাচ করতে পারছেন। এজন্য কোনো প্রশিক্ষণ সেন্টারকে দোষে লাভ নাই,
কোনো মেন্টরকে ট্রেনারকে দোষে লাভ নাই। আপনি নিজেকে কতটুকু নিতে পারছেন, সঠিক গাইডলাইন আসলে যে দিচ্ছে সে কতটুকু দিচ্ছে আর আপনি কতটুকু নিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করলে আপনি কতটুকু সময়ে আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন এটার উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। ৫ম নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে কোন সময় বেশি থাকলে মানে অনলাইনে থাকলে ক্লায়েন্টের সাথে কাজ করার বেশি সুযোগ পাবো। ঠিক আছে, এটা সময় নির্ধারিত বলতে কিরকম, যেটা ফার্স্ট ওয়ার্ল্ডের কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলো আসলে আমাদের দেশের যখন দিন থাকে তখন তাদের রাত থাকে, আমাদের দেশে যখন রাত থাকে তখন দিন থাকে, এই জন্য অনেক সময় আমরা রাত জেগে কাজ করি। বাট এটা কিছুদিন করার পরে ক্লায়েন্টগুলো যখন নিজের হয়ে যাবে, ক্লায়েন্টগুলো যখন আপনাকে কন্টিনিউ কাজ দিবে, তখন আর রাত জাগার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এটা প্রাথমিক অবস্থায় আপনাকে একটু কষ্ট করতে হবে, বাট কোনো একটা সময় গিয়ে আর এই কষ্টটুকু করতে হবে না, সারা রাত জেগে আপনাকে কাজ করতে হবে না। কোনো একটা সময় গিয়ে আপনি এই রাতের ক্লায়েন্টগুলোকে দিনে কনভার্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ৬ নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলার সময় ইউজার নামটা কি ভোটার আইডি কার্ড অনুযায়ী দিব নাকি কোনো একটা নাম দিলে ভালো হবে, কোনো একটা যে কোনো একটা নাম দিলে ভালো হবে, এই টাইপের একটি প্রশ্ন করেছেন। আসলে ইউজার নেমটা আলাদা জিনিস, আর ভিতরে আপনার যে ডিটেল যে একটা জায়গা থেকে ডিটেল দিতে হয়, আপনার ইনফরমেশন দিতে হয়, এটা আলাদা জায়গায়। ইউজার নেমটা আপনি আপনার মধ্যে আপনার কোনো ব্র্যান্ড নেম দিয়ে, আপনার কোনো কোম্পানির নেম দিয়ে, আপনার কোনো হ্যান্তের নাম দিয়ে আপনি বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। বাট ভিতরে যে আপনার রিয়েল ইনফরমেশন আপনার যেটা আছে, ইনফো যেটাকে বলা হয়, ইনফোটাতে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে অথবা পাসপোর্টের সাথে ম্যাচিং রেখে আপনি দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাকে কখনো যদি ভেরিফাই করতে চায় ওই মার্কেট প্লেস, আপনাকে যেন খুব সহজে ভেরিফাই করতে পারে যে আপনি ওই পার্সনটা, আপনি ওইটার ওই অ্যাকাউন্টের মালিক আপনি। এই বিষয়টা যদি একটু মাথায় রাখতে পারেন, আমার কাছে মনে হয় অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম, সাসপেন্ড রিলেটেড কোনো প্রবলেম হবে না। সাসপেন্ড হয় আমাদের দোষের কারণে, আমি দেখেছি এখন পর্যন্ত 99% সাসপেন্ড হয় আমাদের দোষের কারণে। সো এই জায়গাটা নিজের জায়গা থেকে একটু যদি ম্যানেজ করে নিতে পারেন, আমার কাছে মনে হয় মার্কেট প্লেসগুলোতে খুব ভালোভাবে কাজ করতে পারেন। আশা করি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে আপনারা পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।